আপনি কিন্তু আপনার মোবাইল ফোনটি দিয়ে পাসপোর্ট সাইজ ছবি বানিয়ে নিতে পারেন। তো যখনই আমরা পাসপোর্ট সাইজ ছবি বানাতে যাই তখন আসলে স্টুডিওতে গিয়ে আমরা পাসপোর্ট সাইজ ছবি বানিয়ে নিই। কারণ আমরা অনেকেই মনে করি যে পাসপোর্ট সাইজ ছবি বানাতে হলে অবশ্যই ফটোশপের এক্সপার্ট হতে হবে, কিন্তু এটা মোটেই না। এখন আসলে আপনি কিন্তু মোবাইল ফোনের মাধ্যমে পাসপোর্ট সাইজ ছবি বানাতে পারেন। আপনাকে কোনো অ্যাপও কিন্তু ডাউনলোড করতে হবে না, আপনি শুধু একটা ওয়েবসাইটের মাধ্যমে আপনি কিন্তু পাসপোর্ট সাইজ ছবি বানিয়ে নিতে পারবেন। আর এতে করে আপনার 20-30 টাকা বেঁচে যাবে। তো চলুন আমরা দেখে নিই কীভাবে আমরা মোবাইল ফোনের মাধ্যমে পাসপোর্ট সাইজ ছবি বানাবো। তো প্রথমে আপনি আপনার মোবাইল ফোনটি নিয়ে ক্রোম ব্রাউজারে চলে যাবেন। তারপর আপনি ক্রোম ব্রাউজারে গিয়ে টাইপ করবেন পাসপোর্ট সাইজ। তো পাসপোর্ট সাইজ ফটো লেখা হয়ে গেলে আপনি এখান থেকে সার্চে ক্লিক করবেন। তো সার্চে ক্লিক করার পর এখানে যে প্রথম যে ওয়েবসাইটটি আসলো কাট আউট প্রো, এটিতে আপনারা চলে যাবেন। তো এটিতে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে আপলোড ইমেজ। তো আপলোড ইমেজে ক্লিক করে আপনি আপনার ফটোটি সিলেক্ট করে দিবেন গ্যালারি থেকে। তো আমি এখানে সিলেক্ট করে দিচ্ছি, তারপর এখান থেকে ডানে ক্লিক করলাম। তো ফটোটি কিন্তু আপলোড হচ্ছে। তো দেখতে পাচ্ছেন আমাদের ফটোটি কিন্তু আপলোড হয়ে গিয়েছে এবং আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। তো আপনি যদি চান এরকমভাবেও রাখতে পারেন, অথবা আপনি এখান থেকে চাইলে কাস্টমাইজও করতে পারেন। তো আমাদের বাংলাদেশের জন্য পাসপোর্ট সাইজের একটি আলাদা ডাইমেনশন দেওয়া রয়েছে, আলাদা একটি মাপ দেওয়া রয়েছে। তো সেটি আমরা এখান থেকে এই যে ফটো স্পেসিফিকেশনে ক্লিক করে আমরা এখান থেকে বাংলাদেশের যে আসলে সাইজটি রয়েছে পাসপোর্ট সাইজ ছবির জন্য আমরা এটি এখান থেকে সিলেক্ট করে দিব। তো দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশ পাসপোর্ট সাইজ, আমরা এটিতে ক্লিক করে দিচ্ছি। তো এখন কিন্তু বাংলাদেশের আসলে পাসপোর্ট সাইজের যে আসলে মাপটা রয়েছে সেই মাপ অনুযায়ী কিন্তু আসলে এই পাসপোর্ট সাইজ ছবিটি হবে। তো এখন কিন্তু আপনি চাইলে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চেঞ্জও করতে পারেন। ব্যাকগ্রাউন্ডটা এখানে হোয়াইট হয়ে গিয়েছে, তো আপনি এই যে এই কালার আইকনে ক্লিক করে আপনি চাইলে অন্য কালারও দিতে পারেন। এখান থেকে ব্লু কালারটাও দিতে পারেন, তারপর অন্যান্য কালার এখানে রয়েছে আপনি দিতে পারেন। তো এখন কিন্তু পাসপোর্ট সাইজ ছবির জন্য আসলে হোয়াইট কালারটাই বেশি প্রেফার করা হয়। তো আপনি এখান থেকে হোয়াইট কালারটাই রাখবেন, তারপর এখান থেকে ডানে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের ফটোটি কিন্তু রেডি হয়ে গিয়েছে, একটা পাসপোর্ট সাইজ ছবি কিন্তু আমাদের হয়ে গিয়েছে। তো এখন আমরা এটিকে আসলে ডাউনলোড করে নেব। তো ডাউনলোড করার জন্য এখান থেকে আমরা ডাউনলোড এইচডি বাটনে আমরা ক্লিক করে দিব। তো এখন কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তো আমরা যদি এটা ওপেন করে দেখি, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু পাসপোর্ট সাইজ ছবিটি কিন্তু হয়ে গিয়েছে। তো বন্ধুরা এরকম ভাবে কিন্তু আপনি আপনার পাসপোর্ট সাইজ ছবিটি বানিয়ে নিতে পারেন। তো আশা করি আপনার এই ভিডিওটা ভবিষ্যতে কাজে লাগবে, আর আমার মনে হয় আপনি এই ভিডিওটি দেখে উপকৃত হয়েছেন। তো আপনার এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওতে লাইক করতে বলবেন না। আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ আপনাদের পছন্দ মতো টিউটোরিয়াল কিন্তু এই চ্যানেলে নিয়মিত পাবলিশ করা হয়। তো আপনি যদি এগুলো মিস না করতে চান তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে কিন্তু আমাদের সাথে রাখতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আনটিল দেন, গুড বাই।